ভারতীয় জনতা পার্টি তপশিলি মোর্চার ডাকে আমাদের ভারতীয় জনতা পার্টির বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় নিশীথ প্রামাণিক মহাশয়ের সমর্থনে এক পথসভা। উক্ত পথসভায় আজকে এখানে উপস্থিত আছেন নাটাবাড়ি ৩ নং মণ্ডলের সহসভাপতি ও আমাদের ২ নং অঞ্চলের অন্যতম অভিভাবক সম্মানীয় অমল বর্মন মহাশয় ও উপস্থিত আছে নাটাবাড়ি ২ নং অঞ্চলের অঞ্চল প্রমুখ ও আমাদের অন্যতম অভিভাবক সম্মানীয় নরেশ সরকার মহাশয় ও উপস্থিত আছে ও আমাদের ৩ নং মণ্ডলের তপশিলি মোর্চার সহসভাপতি সম্মানীয় গুণধর সরকার মহাশয় ও উপস্থিত আছে ৩ নং মণ্ডলের সহসভাপতি নিতাই রায় মহাশয় ও উপস্থিত আছে জেলা তপশিলি মোর্চা জেলা কমিটির সদস্য বন্ধু গোপাল রায় ও উপস্থিত আছে নাটাবাড়ি ২ নং অঞ্চলের ২৮ নং বুথের ভারতীয় জনতা পার্টির বিজেপি মনোনীত পঞ্চায়েত বন্ধু তাপস রায় মহাশয় ও উপস্থিত আছে আমার সামনে সকলে যারা দাদা কাকুরা আছেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যবৃন্দ। তাই বন্ধুগণ, আমি সেরকম বক্তব্য দিতে জানি না, বয়স আমার খুবই কম, কিন্তু গত লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সক্রিয়ভাবে রাজনীতিটা করে যাচ্ছি। কিসের জন্য? বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল সরকারের যে সন্ত্রাস অপশাসন, যে বর্তমান বেকার যুবকদের জ্বালা, যেভাবে টাকা দিয়ে চাকরি দিচ্ছে, তারই যে অন্যায়, সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আজকে আমাদের মতন ২৬ বছর ২৭ বছরের যুবকরা রাজনীতির ময়দানে এসছে। এই বয়সে কলেজে পড়ার কথা, এই বয়সে কর্মজীবনে জড়িত থাকার কথা, কিন্তু আমরা রাজনীতিতে এসছি কেন? ভারতীয় জনতা পার্টি নাটাবাড়ি ২ নং অঞ্চলে নাই করে ১০০ থেকে ১৫০ জন আমার বয়সের যুবক ভারতীয় জনতা পার্টিতে আছে। তারা রাজনীতি করছে কেন? একটাই শপথ, যে বর্তমান রাজ্যের যে তোলামূল নামে যে পার্টিটা চলছে, যে নবান্নে যে সরকার বসে আছে, সেই সরকারকে উৎখাত করার জন্য এই কদমতলা বাজারে প্রায় ১৫০ জন যুবক আজকে ভারতীয় জনতা পার্টি করছে। তো বন্ধুগণ, আপনারা জানেন কদমতলা বাজারের যারা ব্যবসায়ীরা আছেন, দাদা কাকুরা ও আমাদের কদমতলা আশেপাশের সর্বজনসাধারণ, আপনারা সকলেই জানেন গত বুধবার ভারতীয় জনতা পার্টির পারমিশন আকারে একটি মিছিল হয়েছিল সন্ধ্যাবেলা ৬টা থেকে ৭টা। তার কিছুক্ষণ বাদে আবার ৮টা থেকে ৯টায় তৃণমূলের একটি মিছিলের পারমিশন ছিল। তো আমরা আমাদের মিছিল শেষ করে দেই। মিছিল শেষ করার পরে আমরা পার্টি অফিসে বসে থাকি ও আমাদের কার্যকর্তারা হাটে বাজারে বাজার করছিল। তারপরে যখন তৃণমূলের মিছিল শুরু হয়, তো বন্ধুরা ও ব্যবসায়ী কাকুরা, আপনারা সকলেই দেখেছেন সেই বাংলাদেশ থেকে সেই গুন্ডাদের ডেকে মুখের গামছা বেঁধে কিভাবে সন্ত্রাস করেছিল এই কদমতলা বাজারে। তাই আমি একটা কথা বলছি, নেতা আছেন তৃণমূলের, কত চোর গুন্ডা দস্তান আছেন, আগামী ৪ই জুন তারপরে দেখা হবে, চোখে চোখ রেখে রাজনীতিটা হবে। আপনারা তৈরি থাকুন। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী যে ৪টা জুনের রেজাল্ট বেরোবে, আপনাদের কত বাংলাদেশের জিহাদি নিয়ে আসবেন, সেদিন আপনারা নিয়ে আসুন, দুধে দুধ পানিতে পানি করে দিতে জানি। আরেকটা প্রশাসনের দিকে আমি কথা তুলছি, সেদিন বিজেপির মিছিল হলো, তৃণমূলের মিছিল হলো, একটা প্রশাসনিক লোক দেখতে পেলাম না, একটা প্রশাসনের পুলিশের ভ্যান দেখতে পেলাম না। কারণটা কি? নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনের কাজ কি? যেখানে পলিটিক্যাল প্রোগ্রাম হবে সেখানে পুলিশের গাড়ি থাকবে, নির্বাচন কমিশনের লোক থাকবে, বিএসটির টিম থাকবে, সকলেই থাকবে। তো সেদিন যেভাবে বাংলাদেশ থেকে
জিহাদিদের নিয়ে এসেছিল, কদমতলা বাজারে অত্যাচার চালিয়েছিল, ও আমার সহকর্মী দুজনকে আটকেছিল, তাদের ফেরত করেছিল। এইসব হিসাব কিন্তু তৃণমূল তোমাদের দিতে হবে বন্ধু, কারণ অনেক সহ্য করেছি। এই ভারতীয় জনতা পার্টি 6 বছর করতে হবে, অনেক সহ্য করেছি। কিন্তু আপনারা অপেক্ষায় থাকুন, আর বেশি দিন নেই। এই 14 থেকে নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে টেনে হিচড়ে নামাবেই এই ভারতীয় জনতা পার্টির কথা এটা, ও সর্বোপরি সারা বাংলার জনগণ আপনাকে টেনে নামাবেই। তো সেদিন মিছিলে কিন্তু কোনো পুলিশ ছিল না। ও গতকালকে সন্ধ্যার দিকে আমাদের 28 নম্বরের পঞ্চায়েত, সে তার বাড়ির সামনে বসেছিল, তাকে মিথ্যা মামলায় তৃণমূলের লোকেরা তার নামে মিথ্যা মামলায় পুলিশ কেস করে, সেই সঙ্গে 3টা গাড়ি এসে তাকে মিথ্যা মামলা তুলে নিয়ে যায়। কিন্তু এই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে পুলিশ দেখিয়ে ভয় পাইয়ে কোনো লাভ নেই। এই আমাদের পঞ্চায়েত তাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। তাকে আমাদের যদি বিজেপি কোনো কর্মীকে পুলিশ কেস দিয়ে আপনারা নিয়ে যান, আমরা পুলিশের সাথে আদালতে তৃণমূলের সাথে চোখ রেখে লড়াই করব। এই লড়াই আমরা চালিয়ে যাব যতদিন না এই নবান্ন থেকে 14 থেকে মমতা ব্যানার্জিকে নামাচ্ছি আমরা। আরেকটা বলে দেই, এই যে পুলিশ দেখিয়ে ভারতীয় জনতা পার্টিদের যে কার্যকর্তাদের যে কেস দিচ্ছেন, এই কেসে আমাদের মতন কর্মীরা ভয় পায় না। বয়স হবে আজকে আমার 26, 27 চলছে। এই ভারতীয় জনতা পার্টির শুধু ঝান্ডাটা ধরেছি, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদটা বলেছি দেখে এই তৃণমূলের তোলামূলের যে আদি গুন্ডা মস্তান আছে আমার নামে 18টা কেস দিয়েছে। তারপরে কৌশিক দাসের ভয় নেই। কারণটা কি? এই তৃণমূলের চোখে চোখ লেগে লড়াই করতে ভারতীয় জনতা পার্টি শিখিয়েছে। তাই বন্ধুগণ, এখানে আলোচনা দীর্ঘায়িত করে রাখবো না, খালি লাস্টে একটা কথাই বলবো, সবাই রাজনীতি করুন, প্রত্যেক পলিটিক্যাল পার্টি রাজনীতি করুন, প্রত্যেক পলিটিক্যাল পার্টি আপনাদের স্লোগান দিন, কিন্তু অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না। আপনারা যদি উপরে স্যাপ ফালান, সেই স্যাপ কিন্তু নিজের গায়েই পড়বে। তাই কারো যদি আজকে ভাবেন আপনাদের প্রশাসনিক ক্ষমতা আপনাদের সরকার আপনাদের সরকার কিন্তু আপনাদের থাকবে না। যেমন নাটাবাড়িতে ঠিক 2021-এর আগে একটা লম্বা চড়া নেতা ছিল, সব সময় 5 থেকে 7টা গাড়ি নিয়ে আসতো। সেই লম্বা চড়া নেতার কিন্তু টিকিয়ে খুঁজে পাওয়া যায় না। সে আমাদের নাকি নাটাবাড়ি এমএলএ ছিল। সেই এমএলএ আমাদের বিজেপি কর্মীদের যখন তখন ধমকাতো, যখন তখন গালি পারতো, আর আজকে তিনি কোচবিহারে পড়ে থাকে, তার টিকিয়ে খুঁজে পাওয়া যায় না। তাই রাজনীতি অহংকার করবেন না। আজ আছে কাল নেই, কাল আছে পরশু নেই। আজকে যদি আপনি কারো ক্ষতি করেন, তাহলে দিনটা কিন্তু আপনারও আসবে। আর খালি ভাববেন না আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় ঝান্ডা নিয়ে দৌড়াবো। যদি সময় আসে না, ডান্ডা নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা দৌড়াবে। এই কথা তৃণমূলের নেতাদের বলে রাখছি। ঝান্ডা নেওয়ার দিন শেষ। যদি প্রয়োজন পড়ে ডান্ডা নিতে তৈরি আছি। এই ভয় ভারতীয় জনতা পার্টির করে না। তাই আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী 19শে এপ্রিল, আজকে শুক্রবার, সামনের শুক্রবারে পরের শুক্রবার ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে আপনারা সামিল হন। নির্বিঘ্নে ভোট দিন, পদ্মফুলে ভোট দিন। আমাদের বিজেপি মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিককে ভোট দিন, তার সিরিয়াল নাম্বার 2। এই বলে আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ধন্যবাদ।